একজন স্প্যানিশ কোচ যার নিজের দেশের ন্যাশনাল টিমে লামিন ইয়ামালের মতো 17-18 বছরের বাচ্চা খেলতেছে, কাঁপাইতেছে, যে লামিন ইয়ামাল ছাড়া বার্সেলোনা প্রায় অচলই। আমি কথা বলতেছি বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে, যিনি ইটালি থেকে একজন প্লেয়ার নিয়ে আসছে তাকে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলাবে বলে। বাট প্র্যাকটিস ম্যাচ খেলানোর পর ওনার কথা হচ্ছে এ প্লেয়ার দিয়ে হবে না, সে অভিজ্ঞ না, অনভিজ্ঞ, তার কোনো অভিজ্ঞতা নাই, সেই টিমের সাথে সুইটেবল না। এটা আমার কথা না, এটা বাংলাদেশের কোচের কথা, হাভিয়ার ক্যাব্রেরার কথা। যে কথাগুলা আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারছি, ফাহমিদুল যাকে ইতালি থেকে নিয়ে আসছিল বাংলাদেশ টিমে খেলাবে বলে, বাট প্র্যাকটিস ম্যাচ খেলানোর পর সে আবার ইটালিতে চলে গেছে, স্কোয়াড থেকে আউট হয়ে গেছে। এই ভিডিওতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি আমার অনেক প্রশ্ন থাকবে, বাট এর আগে আমি আপনাদেরকে একটু আগে নিয়ে যাই, আগের স্টোরি শোনাই। ফাহমিদুল তাকে আমরা কিভাবে পাইছি, তার সন্ধান আমরা কিভাবে পাইছি, আমরা কিভাবে জানতে পারছি বাংলাদেশের একজন প্লেয়ার ইটালিয়ান সিরি ডিতে খেলে? নর্মাল উত্তর, বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাব্রেরার মাধ্যমে। ইভেন এই যে ফাহমিদুলকে নিয়ে এত ঘটনা হইতেছে, আমরা কিন্তু আগে জানতামই না ফাহমিদুল কে। বাংলাদেশের কোচ আমাদেরকে চিনাইছে হাভিয়ার ক্যাব্রেরা এই ফাহমিদুলকে অনেকদিন ধরেই ফলো করছে, ইভেন তার খেলা দেখছে, সে কেমন খেলে সবকিছু জানার পরেই কিন্তু সে ইনভাইট করছে, ভাই তুমি আসো বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলো। আর ফাহমিদুলের যদি অভিজ্ঞতা না থাকতো, হাভিয়ার ক্যাব্রেরা যদি তার গেম না দেখতো, তাহলে কিভাবে তাকে ডাকা হয়েছে? এখন আমার কথা হচ্ছে হাভিয়ার ক্যাব্রেরা অবশ্যই ফাহমিদুলের ম্যাচ দেখছে, তার গেমিং স্টাইল কেমন, সে কেমন খেলে ওটা দেখছে, আর না হয় এইভাবে সে ইনভাইট করবে না। আর 1-2 দিনের পরিচয় কিন্তু তাকে বাংলাদেশ টিমে ইনভাইট করবে না। আমি যতটুকু বুঝতে পারতেছি হাভিয়ার ক্যাব্রেরা তাকে অনেকদিন ধরেই ফলো করছে, তাকে নিয়ে অনেক ঘাটাঘাটি করছে, তার সম্পর্কে জানছে, তার ম্যাচ সম্পর্কে জানছে, গেম সম্পর্কে জানছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখন উনি বলতেছে সে অনভিজ্ঞ, তার অভিজ্ঞতা নাই, এই টিমের সাথে সে যাবে না, এটা কি উনি আগে জানতেন না? শুধুমাত্র 1-2 ম্যাচ দেখে তাকে ইনভাইট করছে? অবশ্যই না। 1-2টা ম্যাচ দেখার পর একজন প্লেয়ারকে ন্যাশনাল টিমে কেউ ডাকবে না। হ্যাঁ আমি মানলাম সে 1-2টা ম্যাচ ভালো করছে, যে ম্যাচগুলো হাভিয়ার ক্যাব্রেরা দেখছে, বাট ওই 1-2টা ম্যাচের উপর ডিপেন্ড করে একজন প্লেয়ারকে ন্যাশনাল টিমে ডাকবে? এটা বোকামি। সো আমার মনে হয় না এমন কিছু হয়েছে। অবশ্যই হাভিয়ার ক্যাব্রেরা এখানে তাকে নিয়ে স্টাডি করছে, ফাহমিদুল কেমন প্লেয়ার ওইটা সে ভালোভাবেই জানে, ভালোভাবেই বুঝছে, দেন তাকে ইনভাইট করছে। ইনভাইট করার পর সে বাংলাদেশ টিমের সাথে জয়েন করছিল, আর ওইখানে বাংলাদেশ একটা প্র্যাকটিস ম্যাচ খেলছিল। ওই প্র্যাকটিস ম্যাচের অফিসিয়াল রেজাল্ট আমরা জানি না, বাট কয়েকটা সূত্রের মাধ্যমে জানতে পারছি এই যে ফাহমিদুল হ্যাট্রিক মারছে, সে বেস্ট পারফরমেন্স করছে। ওকে ফাইন, হ্যাট্রিক না করুক, সে বাজে খেলুক অথবা ভালো খেলুক, এটা প্র্যাকটিস ম্যাচ ছিল। এই একটা প্র্যাকটিস ম্যাচের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে বলতেছেন এই প্লেয়ার অনভিজ্ঞ, তার কোনো অভিজ্ঞতা নাই, এই টিমের সাথে সে যাবে না? ইভেন আপনারা ওই একটা ইস্যু দেখাইতেছেন তার বয়স কম। ভাই আর্দা গুলারের বয়স কত, অ্যান্ড্রিকের বয়স কত, লামিন ইয়ামালের বয়স কত, কুভার্সির বয়স কত? 17, 18, 19। ফাহমিদুলের বয়স 18। আর এই যে লামিন ইয়ামাল, আর্দা গুলার, অ্যান্ড্রিক, এরা জন্মের আগেই কিন্তু ফুটবলের অভিজ্ঞতা নিয়ে আসে নাই, এরা খেলতে খেলতে শিখছে, অভিজ্ঞ হইতেছে। ইভেন আমি আপনাদেরকে আরো একটা ব্যাপার ক্লিয়ার করি, ফাহমিদুল যখন সৌদি আরবে আসছিল তখন বাংলাদেশের কোচ অনেক এক্সাইটেড ছিল, সে অনেক হ্যাপি ছিল। এটা আমার কথা না, এটা বাংলাদেশের একটা নিউজ পোর্টালের কথা। তারা এখানে আরো একটা ব্যাপার উল্লেখ করছে, বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাব্রেরা ডিসিপ্লিনের ব্যাপারে অনেক সিরিয়াস। এটার একটা এক্সাম্পলও ওরা দিচ্ছে। বাংলাদেশের প্লেয়ার জীবন, সে ক্যাম্পে জয়েন করছিল একদিন পর, বাট তাকে হোটেল রুমে ঢুকতে দেয় নাই, স্কোয়াডে রাখে নাই। আর এইখানে ফাহমিদুল 4 দিন পর জয়েন করছে, তারপরেও কোচ হাভিয়ার ক্যাব্রেরা অনেক বেশি হ্যাপি ছিল, বলতে পারেন তাকে জামাই আদর করে রিসিভ করছে। ইভেন তাকে পাওয়ার পর হাভিয়ার ক্যাব্রেরা অনেক বেশি হ্যাপি ছিল, এক্সাইটেড ছিল। আমি এইখানে একটা ব্যাপার ভালোভাবে বুঝতে পারছি, ফাহমিদুলের গেমিং নিয়ে হাভিয়ার ক্যাব্রেরা হ্যাপি ছিল, তার হোপ ছিল সে বাংলাদেশের জার্সিতে ভালো কিছু করতে পারবে। বাট এই হাভিয়ার ক্যাব্রেরা এখন বলতেছেন ফাহমিদুলকে দিয়ে হবে না, তার ট্যাকটিক্সের সাথে বাংলাদেশ টিমের সাথে সে যাবে না, সে অনভিজ্ঞ, অভিজ্ঞতা নাই। বাট আমার এখানে বড় একটা প্রশ্ন আছে, ফাহমিদুলের যদি অভিজ্ঞতা না থাকতো, সে যদি ভালো পারফরমেন্স না করতো, ভালো না খেলতো, তাহলে কোচ হাভিয়ার ক্যাব্রেরা তাকে কিভাবে অফার করছে বাংলাদেশ ন্যাশনাল টিমে জয়েন করার জন্য? অবশ্যই হাভিয়ার ক্যাব্রেরা তার সম্পর্কে জানে, সে কেমন প্লেয়ার, কোন কোয়ালিটির প্লেয়ার, সবকিছু জানার পরেই কিন্তু ইনভাইট করছে। যে কোচ তাকে ইনভাইট করছে, দলে নিয়ে আসছে, ওই কোচই এখন বলতেছে ভাই তাকে দিয়ে হবে না। আর ওই কথাগুলা কখন বলতেছে? ফাহমিদুল 4-5 ম্যাচ খেলে নাই, একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে,
ওই ম্যাচের পরই বলতেছে ওরে দিয়ে হবে না, তার কোনো অভিজ্ঞতা নাই। এসব শোনার পর, এসব নিয়ে স্টাডি করার পর আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এখানে অন্য কোনো কারণ আছে। ফাহমিদুল কেন বাদ পড়ছে? অনভিজ্ঞতার কারণে না, সে ভালো প্লেয়ার। বাট সে কেন বাদ পড়ছে ওটা আপনারা বুঝতেছেন, আমরা বুঝতেছি। এই বাংলাদেশ ফুটবল নিয়ে, বাংলাদেশ ফুটবল টিম নিয়ে অনেক ষড়যন্ত্র চলে। ইভেন রিসেন্ট স্টোরি হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরী যখন বাংলাদেশে জয়েন করতেছিল তখন অনেক কথা হয়েছে, বিদেশি প্লেয়ার নেওয়ার কি দরকার, বাংলাদেশে অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আছে, ওদেরকে চান্স দিলেই হয়। ইভেন হামজা চৌধুরীকে নিয়ে সমালোচনা হয়েছিল, সে কি করে ফেলবে, বাংলাদেশ টিমকে কি দিয়ে ফেলবে। ভাই, আপনার কাছে যদি এত কোয়ালিটিফুল প্লেয়ার থাকতো, এত কোয়ালিটিফুল প্লেয়ার আছে আমরা মানলাম, তাহলে আপনারা কি দিছেন, কি দিতে পারতেছেন? কোথাও উন্নতি দেখতেছি না আমরা, অবনতি হইতেছে দিন দিন। এখন আমরা যারা অডিয়েন্স আছি তারা এক পক্ষ কোচের দোষ দিচ্ছি, এক পক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দোষ দিচ্ছি। অ্যাকচুয়ালি এইখানে দোষ কার, কোচ নাকি ফেডারেশনের? বাট আমার যেটা মনে হইতেছে, ফাহমিদুল এবং ক্যাভরেরাকে নিয়ে স্টাডি করার পর আমি যেটা বুঝতে পারতেছি, এখানে মাস্টার মাইন্ড অন্য কেউ। ফাহমিদুলের বয়স 18, রাইট নাও সে 4th ডিভিশনে খেলতেছে। এমনটাও হইতে পারে সে অনেক ভালো খেলে, ফিউচারে ইটালির বেস্ট ক্লাবে খেলতে পারে, ইটালিয়ান বেস্ট লিগে খেলতে পারে, অথবা ইতালির জার্সিতে খেলতে পারে। বাট সে এইসব কিছু ভাবে নাই, সে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য রাজি হয়েছে। ইভেন সে আসছে, ক্যাম্পে জয়েন করছে, ম্যাচ খেলছে। ভাই, সে ওইসব চিন্তা করে নাই, সে চিন্তা করছে আমি বাংলাদেশের জার্সিতে খেলি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আর এই হোপ নিয়েই কিন্তু সে বাংলাদেশ টিমে জয়েন করছিল। বাট সে রেজাল্ট কি পাইছে? টাইকে আনছে, এক ম্যাচ খেলাইছে, দেন স্কোয়াড থেকে আউট করে দিছে। এটা অপমান ভাই। আপনারা এক পক্ষ যারা বলতেছেন আমাদের কাছে কোয়ালিটিফুল প্লেয়ার আছে, ভালো প্লেয়ার আছে, ওদেরকে দিয়ে হয়ে যাবে, বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসার প্রয়োজন নাই, তাদের কাছে আমার একটা প্রশ্ন, রাইট নাও যারা খেলতেছে বা স্কোয়াডে ডাক পায় নাই, সমালোচনা হইতেছে, বা এমনও প্লেয়ার আছে যারা ডাক পাইছে যোগ্য না, ওদের কোয়ালিটি কি, ওরা কেমন খেলে, আর তারা কি এমন আহামরি দিয়ে ফেলছে এই বাংলাদেশ টিমটাকে? এখন হামজা চৌধুরী আসছে, হামজা চৌধুরী একটা ম্যাচ খেলুক, বাংলাদেশ ম্যাচ হারুক বা বাজে পারফরমেন্স করুক, সব দোষ হামজা চৌধুরীর উপরে পড়বে, এটা শিওর থাকেন আপনারা। বাট এই হামজা চৌধুরীকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি বাংলাদেশ টিম ভালো করবে। ইভেন ফাহমিদুল যদি এখানে আসতো, আমার মনে হচ্ছে বাংলাদেশ টিমের জন্য প্লাস পয়েন্ট হইতো। আমি তার কয়েকটা ভিডিও দেখছি, তার স্কিল দেখছি, তার ড্রিবলিং দেখছি, তার স্পিড দেখছি, তার মধ্যে কোয়ালিটি আছে। সে যেমন খেলে আমি এটা বলতে পারবো বাংলাদেশের স্কোয়াডে ওইরকম প্লেয়ার এখন নাই, আপনারা বের করে দিতে পারবেন না। আপনারা যেসব প্লেয়ারদেরকে নিয়ে হাইপ তুলতেছেন এরা বিদেশি প্লেয়ারদের থেকে বেটার, ওদের থেকে এই ফাহমিদুল বেটার, যেটা আমার মনে হইতেছে। ইভেন বাংলাদেশের অ্যাটাকিং লাইনে যে প্লেয়ারগুলো ডাক পাইতেছে, আপনারা ওদের গেম দেখেন, ওদের ফিনিশিং দেখেন, আপনারা একজন অ্যাটাকার দেখান যে ড্রিবল করে গোল করে স্কোর করে, নাই ভাই, ওইরকম কোয়ালিটিফুল প্লেয়ার নাই। এখন আমি বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ টিমে রাইট নাও এমনও প্লেয়ার আছে যাদের এই স্কোয়াডে থাকার যোগ্যতা নাই। আমি সমালোচনা করতেছি না, বাট এটাই সত্যি। ওকে ফাইন, ফাহমিদুল 4th বিভাগে খেলে, বাট সে কোথায় খেলে? ইউরোপের লিগে খেলতেছে, তার বর্তমান ক্লাব অলভিয়া, বেশি দিন হয় না এখানে জয়েন করছে। বাট তার মধ্যে ইউরোপের ছোঁয়া আছে, ইউরো ফুটবলের ছোঁয়া আছে, সে শিখতেছে, এখন পর্যন্ত বয়স আছে। ভাই, এটা বাংলাদেশ না, ওইটা ইটালি। এই ইউরোপ থেকে টপ প্লেয়াররা বের হয়ে আসে। তবে এইখানে ফাহমিদুলকে বাদ দেওয়ার পরিকল্পনা কার, ওইটা আমরা এখন পর্যন্ত জানি না। যেহেতু কোচ হাবিয়ার ক্যাব্রেরা তাকে নিজ ইচ্ছে নিয়ে আসছে, সো তাকে বাদ দেওয়া, আমার মনে হয় না হাবিয়ার ক্যাব্রেরা তাকে বাদ দিছে। তার যদি ওইরকম পরিকল্পনা থাকতো তাহলে তাকে স্কোয়াডে জয়েন করাইতো না। এখন এর পিছে কাদের হাত, ওইটা বের করার দায়িত্ব আমাদের, আপনাদের। শুধুমাত্র ফাহমিদুল না, বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও টিমে চান্স পায় না, এদেরকে চান্স দেওয়া হয় না। আর এইসব কিভাবে হচ্ছে, কারা করতেছে আমরা জানি না, তবে এটা বুঝতে পারতেছি এরা বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করতেছে। যতদিন এইভাবে চলবে বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে না, অবনতি হবে। বাট আমরা বাংলাদেশ ফুটবলের ভালো ফিউচার দেখতে চাই।